ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার দাদু বিনয় বাদল দীনেশ, আমার দাদুকে হাফেজ বিন নিসার আলী, আমার দাদুকে শহীদ কবিরাজ সাহা, আমার দাদুকে ফুলফুলার পীর আবু বকর। আমাকে জানেন একটা মার্ডার কেসের জন্য ডেকেছিল সিআইডি, আমি তো হাজির হয়ে গেছিলাম। কেন? মার্ডার কেসের জন্য ডেকেছিল, কারণ আমি ইশারা ইঙ্গিতে কাউকে মারতে বলি না, মার্ডার তো দূরের কথা। আমার নামে দিয়েছে তো কি, চল জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করে উত্তর দিয়ে আসছি। তারপরে একটা কেসে আমাদের আবার পুলিশ ডেকেছিল শীতকাল, আমি দেখবেন সেই কম বললে হাজির হয়ে গেছিলাম। যদি অ্যারেস্ট করে থাকবো, কোন আমাকে আটকে রাখে দেখবো, আমি তো অন্যায় করিনি। আমার গাড়ির সিকিউরিটির সাথে এখন একটা গাড়ি ড্রাইভার ঝামেলা হচ্ছে, তা আমি কি বোধ করবো ভাই? আমাকে ডেকে গেলাম, কম বললে হাজির। আর যদি আটকে রায়, দিনটা খুব খারাপ গিয়েছিল, ঠিক আছে? মানে এত রাগ হচ্ছিল, ওই দিনকে ওয়ার্ল্ড কাপ ছিল 50-50 অস্ট্রেলিয়ার সাথে, খুব খারাপ, খুব সত্যি দিনটাই খারাপ গেছে আমাদের। আমরা হেরে গেছিলাম না, মনে আছে তো নাকি? তো মাথা গরম হয়েছিল, ধরে আমাকে ভালো জিজ্ঞাসা করলাম, তাড়াতাড়ি ছেড়ে দেন। লাস্টে বাধ্য হয়ে না আমাকে, না এটা বলেছে আমি অসুবিধা আছে। পুলিশ আমাদের সহযোগিতা করছিল ওই খেলা দেখার ব্যাপারে, আমি ডিটেলস বলবো না। অনেক পুলিশ ভাই, প্রচুর পুলিশ ভালো আছে, কিছু সংখ্যক আছে ও সিট দ্বারা বিক্রি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সব পুলিশ আমাদের খারাপ নয়, এটা আমাদের বন্ধু, ওরা মাথায় রাখবে না। কি সহযোগিতা করছিল ওই বিষয়ে যাচ্ছি না। এবার আমাদের গঙ্গা ভাঙতে আমি অনেক বলেছি, বলবো পরিযায়ী শ্রমিকদের অত্যাচার হচ্ছে, তো বন্ধ হবে কি করে? শীতকালে বন্ধ হয়ে যাবে? মমতা ব্যানার্জি কলকাতায় মিছিল করলে বন্ধ হয়ে যাবে? মমতা ব্যানার্জিকে মিছিল করতে লাগবে না, মিছিল করবে বিরোধীরা। মমতা ব্যানার্জি ফিরিয়ে লড়াইটা করেছে করেনি। মমতা ব্যানার্জি দেখছে কি মার খাচ্ছে কে? সুজাপুরের ওই গরিব মুসলমানটা মার খাচ্ছে, কে মুর্শিদাবাদের ওই গরিব মুসলমানটা মার খাচ্ছে, কে পুরুলিয়ার ওই মাহাতো সমাজের গরিব মানুষটা মার খাচ্ছে, কে পিছড়া বর্গের একজন হিন্দু মার খাচ্ছে, কে নবশূদ্র সমাজের একজন। সেটা মারতে ওদের খেতে জন্ম হয়েছে মার খাওয়ার জন্য। অনেক কষ্টের সাথে কথা বললাম। মুসলমান গরিব আদিবাসী পিছড়া বর্গের মানুষের জন্ম হয়েছে তার মার খাওয়ার জন্য, মার খাচ্ছে কার? সমাধান নেই। 24 ঘন্টায় না এর ভুল বদলে যাবে যদি মুখ্যমন্ত্রী সত্যিকারের চাই, যেটা সমাধান হওয়া দরকার। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যদি আমি এর পক্ষপাতী নয়, কিন্তু সূর্য আগুনে না ঘিরলে আগুন টেরা করতে হয়, দেখাতে হয়। আপনারা দেখেছেন আপনার উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হয়েছে, মালদার লোক, মুর্শিদাবাদের লোক হয়েছে। এখন প্রশাসন অত্যাচার, তাহলে ভঙ্গ করবেন কি করে? সে তো 100 বার, সে তো ক্ষমতা একদম এই মুহূর্তে। এখন তো ভোট হচ্ছে না, তোমাদের পায়া এখন নয়, এখন তো একটা তুমি পায়া ধরেই করতে পারো, একটা পায়া 5% করতে পেরে পারো, এখন 95% বাকি। এখন কিভাবে সমাধান হবে? রাজ্য সরকার চাইলে 24 ঘন্টা পার হবে না, সমাধান হয়ে যাবে। আমি তার সেটাও বলে দিয়ে যাচ্ছি। উড়িষ্যা থেকে 3 লক্ষ মানুষ আমাদের রাজ্যে কাজ করে, উড়িয়া মানুষ, ঠিক আছে? আমাদের যে পুলিশ দেখছেন, ওদেরকে নিরাপত্তা দেয়। আমরা উড়িয়া সমাজের ভাইকে আমাদের বুকে আগলে রেখেছি। আমাদের সরকার ওদেরকে ডিস্টার্ব করেনি। ওরা এখানে ইনকাম করছে, টাকা কোথা পাঠাচ্ছে? উড়িষ্যাতে পাঠাচ্ছে। সেই টাকায় তাদের ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে, সংসার ধর্ম হচ্ছে, ভালো কথা। তো আমাদের 30,000 মানুষ উড়িষ্যায় কাজ করে। আমাদের 30,000 মানুষকে উড়িয়ারা যদি না সহ্য করতে পারে, 3 লক্ষ উড়িয়াকে আমরা কেন সহ্য করবো? আমি ইসলামীদের কথা বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। ভারতবর্ষের ফ্রিডম অফ মুভমেন্ট, রাইট টু মুভমেন্টের কথা বলা আছে। সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো প্রান্তে গিয়ে আপনি থাকতে পারেন, বসবাস করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন। আমি কিন্তু এখানে উস্কানিগুলো কথা দিচ্ছি, আমি বোঝানোর জন্য বলছি। ভালো করে জানেন আমি কোনো দিন উস্কাতে যাই না, বরঞ্চ আমি আগুনকে থামানোর চেষ্টা করি। ঠিক এই কথা যদি আমার রাজ্য সরকার উড়িষ্যা সরকারকে বলে যে আপনার 3 লাখকে আমি নিরাপত্তা দিচ্ছি, আমার পশ্চিমবাংলার বাঙালি ভাইরা 3 লাখকে ভাইয়ের মতো আচরণ করছে, আপনার 3 লাখকে একবারের জন্য বুঝতে দেয়নি, এটা উড়িষ্যা নয় পশ্চিমবাংলা, তাহলে আমার 30,000কে কেন অসুবিধা হবে? যদি আমার 30,000 সমস্যায় পড়ে, আমার 30,000কে ফেরত নিয়ে আসবো, আপনার 3 লাখকে পাঠিয়ে দেবো। 24 ঘন্টা যাবে ভাই, অত্যাচার বন্ধ হবে না। কারণ 3 লাখ মানে কম করে 9 লাখ, কম করে 9 লাখ। উড়িষ্যা সরকার তো পেরেশানিতে পড়ে যাবে, এই ছোট রাজ্য। সেটা বলেছে? সেটা বলেন। মাইক ধরে অনেক গল্প করছে, আপনারা এই দেখো লড়াইটা করছে মমতা ব্যানার্জি। ভাই মাইক তো আমরা বড় বলবো, আমাদের তো কলেজের জোরটা নাই। উড়িষ্যা সরকারকে পাঠালে উড়িষ্যা সরকার মানতে বাধ্য হবে না। এরপরে আসা যাক, মমতা ব্যানার্জি চিঠি পাঠাচ্ছে উড়িষ্যা সরকারকে, বলছে মমতা ব্যানার্জির কথাটা রাস্তায় একটা কেউ থাকবে না, কিন্তু বাইরে বাংলাদেশ আমাদের যাচ্ছে একদম একদিকে রাস্তায় ক্লিয়ার থাকে। মমতা ব্যানার্জি কি বলছেন? আমি চিঠি পাঠাচ্ছি, আমার কথা শুনছে না। যদি কথা না শুনে তার ওষুধ কি আছে না নাই?
তার ঔষধ সংবিধানের মধ্যে আছে। সংবিধানের 131 আর্টিকেল নাম্বার 131, সেখানে সরাসরি বলা আছে রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, রাজ্য কেন্দ্র যদি সংঘাত হয়, সংঘাত নিরাসনের জন্য কি করতে হবে? সুপ্রিম কোর্টে চলে যাওয়া। কথা বলে এখন আচ্ছা ঠিক আছে, কি বলা আছে? রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, রাজ্য কেন্দ্র যদি সংঘাত হয়, তাহলে সুপ্রিম কোর্টে চলে যাও, সুপ্রিম কোর্টে গিয়ে সমাধান করো। এটা রাজ্য রাজ্য সংঘাত নয়। আমার নাগরিককে মারছে মানে আমার সাথে সংঘাত করছে না, আমি চিঠি পাঠাচ্ছি, আমার চিঠির জবাব দিচ্ছে না, চিঠি অনুযায়ী কাজ করছে না, তাহলে আমার পশ্চিমবাংলা সরকার আর্টিকেল 131 সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা অসম সরকারের বিরুদ্ধে, আপনার উড়িষ্যা সরকারের বিরুদ্ধে, হরিয়ানা সরকারের বিরুদ্ধে, গুজরাটের সরকারের বিরুদ্ধে, তেলেঙ্গানা যে রাজ্যে আমাদের শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে সেই সমস্ত সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলুন বা সুপ্রিম কোর্টের জাজেসরা কি করবে? অর্ডার দেবে ওই সমস্ত রাজ্যকে যে পরিযায়ী শ্রমিক তথা মাইগ্রেন্ট লেবারদেরকে নিরাপত্তা দিতে হবে, এই মর্মে অর্ডার জারি করবে। সুপ্রিম কোর্ট যখন নির্দেশনা দেবে তার বাইরে যেতে পারবে কেউ? কিন্তু এই কাজটা করছেন কেন? করছে না? আপনাদের তো মানুষ ভাবে না, খারাপ লাগছে নাকি? আপনি মানে আমি ভাবি, আমি মানে দলিত আদিবাসী কৃষ্ণবর্গের কথা বলছি, আমি শুধু মুসলমানদের কথা বলার জন্য আমি রাজনীতিতে আসিনি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি অত্যাচারী মানুষের পাশে থাকবো, যে অত্যাচার করছে তার বিরুদ্ধে কথা বলবো। আমার অবস্থান কি?